নমস্কার সবাইকে। আজকে আমরা আপনারা জানেন যে কক্সবাজারের যে একটি ঘটনা, সেই ঘটনায় সেখানে কক্সবাজার সরকারি কলেজের হীরক জয়ন্তী উপলক্ষে ওখানে প্রাক্তন যে ছাত্রছাত্রী তাদের মিলন মেলা, সেই মিলন মেলায় ওখানে যে খাবার পরিবেশন করা হয়, সেই পরিবেশন করা খাবার নিয়ে আজকে সারা বাংলাদেশ সহ দেশের বাইরেও এটি নিয়ে ব্যাপকভাবে হইচই হচ্ছে, আলোচনা হচ্ছে। এবং এই ঘটনার যে সূত্রপাত, সেটা খাবার চলাকালেই ওইখানে যারা খাবার গ্রহণ করছিল সেই সময় আপনারা অবগত আছেন যে সেখানে দুটো ক্যাম্প করেছিল, একটা হচ্ছে হিন্দুদের জন্য এবং অন্যটা মুসলিম সম্প্রদায়ের জন্য। কিন্তু দেখা গেল যে যখন খাবার পরিবেশন করা হচ্ছে তখন ওই হিন্দুদের জন্য যে আলাদা সংরক্ষিত মানে ক্যাম্প করেছে, তার মধ্যে মুসলিম সম্প্রদায়ের লোকজন ওর মধ্যে ঢুকে গিয়েছে এবং তারা ওইখানে আসন গ্রহণ করেছে, যেটা ওখানকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের আপত্তি করার সত্ত্বেও তারপরেও ওখানে যায় নাই। ফলাফল কি হলো যে মুসলিম সম্প্রদায়ের যে খাবার, সেই খাবার ওখানে গরুর মাংস সহ অন্যান্য নিয়ে ওই হিন্দু মুসলিম সবার কাছে বিতরণ করেছে, এইরকম একটা অভিযোগ আমরা তাৎক্ষণিকভাবে যে ভিডিও হয়েছিল সেই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পেরেছি। এবং তখনই কিছু মিডিয়া ওই সময় রেকর্ড করে সেটা প্রচার করেছে। এবং এইটার ফলাফলে আমরা যখন দেখলাম যে এই বিষয়টা নিয়ে যে পরিচালনা কমিটি, সেই পরিচালনা কমিটি এটার বিষয়ে কোনো ব্যাখ্যা প্রদান করে নাই, কোনো দুঃখ প্রকাশ করে নাই। এই বিষয়গুলো দেশের কোটি কোটি হিন্দু সম্প্রদায়, দেশের হিন্দু সম্প্রদায়, দেশের বাইরে যে সমস্ত হিন্দু সম্প্রদায়, প্রত্যেকেই মর্মাহত এবং এটা অত্যন্ত বেদনার সঙ্গে তারা এটা উদ্বেগ প্রকাশ করেছে এবং এইটার একটা ব্যাখ্যা দাবি করেছে। সেটা যখন এত বেশি চর্চা হচ্ছিল তখন আমাদের চট্টগ্রাম জেলা হিন্দু মহাজোটের মাননীয় সভাপতি বুলবুল তালুকদার মহোদয় যে আমার কাছে বলে, তা আমি বলছিলাম যে এটা তো আসলে মূলত একটা ধর্ম অবমাননার একটা মামলা হয়। তা উনি বলছেন যে না, মামলা আপাতত আমরা করতে চাই না, আমরা যে সমস্ত কমিটি আছে যারা এর দায়িত্বে আছে তারা এইটার ব্যাখ্যা তাদের কাছে আমরা দাবি করি। যদি ব্যাখ্যায় তারা আমরা সন্তুষ্টি না হই তখন ওই বিষয়ের ভিতরে যাওয়া যাবে। আসলে মূল বিষয়টা এটা কিন্তু মামলার মধ্যেই যায়। মামলায় গিয়ে যদি প্রমাণ হয় তাহলে তারা অব্যাহত, প্রমাণ হলে তারা শাস্তি হবে, না হলে পরে তারা অব্যাহতি পাবে। এইটাই হওয়া উচিত ছিল। কিন্তু নর্মাল ওয়েতে শুধুমাত্র তাদের সম্মানার্থে সেখানে তাদের কাছে একটা লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে যে তারা এর ব্যাখ্যা দাবি করে যে এই ঘটনাটা ঘটেছে এবং এটা দেশে বিদেশে কোটি কোটি হিন্দু সম্প্রদায়ের হৃদয়ে আঘাত হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে দেশের মানুষ ক্ষোভে ফুসছে। অতএব এই ক্ষোভ প্রমোশনের জন্য আপনারা একটা ব্যাখ্যা, উপযুক্ত ব্যাখ্যা যে কি কারণে এরকম ঘটনা ঘটেছে আর প্রকৃতপক্ষে কি ঘটনা ঘটেছে সেটার ব্যাপারে আপনারা কৈফিয়ত দেবেন। কিন্তু দেখা গেল যে এই নোটিশ পাওয়ার পরে বুলবুল তালুকদার মহোদয় যখন নোটিশ পাঠানো, সেই নোটিশ পাঠানোর পরে তারা কোনো ব্যাখ্যা দিলেন না, তারা এটা কোনো মানে এটার খোলাসা করলেন না, এটার বিস্তারিত বিবরণ দিলেন না, দুঃখ প্রকাশ করলেন না, কোনো কিছুই করলেন না। কিন্তু চট্টগ্রাম জেলা পূজা উদ্যাপন পরিষদ সঙ্গে সঙ্গে আমাদের যে সভাপতি বুলবুল তালুকদার, তাকে তিনি পূজা উদ্যাপন পরিষদের তার একটা সদস্যপদ ছিল, সেই সদস্যপদ থেকে তাকে বহিষ্কার করা, তাকে 3 দিনের শোকজ দিল। কেন তাকে বহিষ্কার করা হবে না? উপরন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ, সে অভিযোগের মানে বেদনার সঙ্গে আমরা যেটা লক্ষ্য করি যে তিনি মানে তারা বলতে চায় যে এই কিছু সংখ্যক লোক অপপ্রচার করে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেছে, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নস্যাৎ করা হচ্ছে এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে সমাজের মধ্যে বিভেদ তৈরি করতেছে এবং আরো বহু বহু তার বিরুদ্ধে অভিযোগ। আমরা অত্যন্ত বেদনার সঙ্গে এই বিষয়টা লক্ষ্য করেছি, যেখানে একটা সম্প্রদায়ের মান মর্যাদার প্রশ্ন, যেখানে একটা সম্প্রদায়কে হেয় প্রতিপন্ন হয়েছে, যেটা ঠিক এর উল্টো জিনিস যদি হতো আজকে সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে আগুন জ্বালিয়ে দিত তারা। যদি ওইখানে কোনো একটা অনুষ্ঠানে ঠিক একইভাবে হিন্দুরা ডেকে নিয়ে এসে যদি শুয়োরের মাংস নিয়ে এসে সামনের পর দিত, তাহলে বাংলাদেশের কোনো হিন্দু গ্রাম বেঁচে থাকতো না, এতক্ষণ দাও দাও করে চলতো। সেখানে হিন্দু সম্প্রদায় অত্যন্ত সহনশীলতার পরিচয় দিয়ে আইনসম্মতভাবে এবং যৌক্তিকভাবে তারা এই জিনিসগুলো দাবি করেছে। তো দাবি করার পরে সেখানে তারা মানে উদ্যত্তপূর্ণ, কতটা উদ্যত্তপূর্ণ হলে তারা এই বিষয়ের কোনো ব্যাখ্যা দেন নাই, কোনো দুঃখ প্রকাশ করেন নাই। উপরন্তু পূজা উদ্যাপন পরিষদকে লেলিয়ে দিয়ে তারা কি করছেন, তারা পূজা উদ্যাপন পরিষদ এখানে হিন্দু সমাজের বিরুদ্ধে লাগছে। এখন আমার বক্তব্য হলো যে পূজা উদ্যাপন পরিষদের কর্মকাণ্ড কি শুধুমাত্র এখানেই না। কয়েকদিন আগেও আমরা দেখেছি যে আমাদের ঠাকুরগাঁর বালিয়াডাঙ্গিতে ওখানে 13টা মন্দির, 2-3টা গ্রামের মধ্যে 13টা মন্দিরের সমস্ত প্রতিমা সেখানে ধ্বংস করা হয়েছে এবং সেখানকার অভিযোগ যে ওইখানকার এমপি সাহেব এবং তার লোকজনের দিকে অঙ্গুলে নির্দেশ করেছে প্রত্যেকটি মানুষ যে সেখানে এই ঘটনাটা ঘটিয়েছে তারা। তো এই মানে ঘটনায় পরবর্তীকালে আমাদের এখানে পূজা উদ্যাপন পরিষদের এক নেতা রমেন মন্ডল তিনি চলে গিয়েছেন ওইখানে।
গিয়ে তিনি গিয়ে ওইখানে একটা ভাষণ দিয়েছে যে না, এই এমপি সাহেবের এটা করতেই পারে না। এমপি সাহেবের এমন সবচাইতে উদ্যত্তপূর্ণ একটা কথা, যেটা সমগ্র বাংলাদেশের হিন্দু সম্প্রদায় মানে এত বেশি মর্মাহত এবং এত বেদনাদায়ক যে সেটার বিরুদ্ধে পরে তার বিরুদ্ধে অভিযোগ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে। সেখানে দেখি উনি বলছেন যে দবিরুল সাহেব অসাম্প্রদায়িক মানুষ, তার ছেলে একটা ব্রাহ্মণ কন্যা বিয়ে করেছেন, যার ঘরে একটা ব্রাহ্মণ কন্যা রয়েছে, সে সাম্প্রদায়িক হইতে পারে না। কত বড় বেয়াদব এবং কত বড় খারাপ হইলে পরে এই ধরনের একটি উদ্যতপূর্ণ আচরণ করতে পারেন এবং সমাজের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে এই ধরনের একটি কথা বলতে পারেন। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীতে লাভ জিহাদের বিরুদ্ধে মানুষ খেপে উঠেছে। লাভ জিহাদ জন্য আজকে আমাদের হিন্দু সম্প্রদায়ের মেয়েদেরকে আমরা ঘরে রাখতে পারছি না, হিন্দু সম্প্রদায়ের পরিবারের স্ত্রীদের ঘরে রাখা যাচ্ছে না। প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি যে ঘরের বউ তারা ভাগিয়ে নিয়ে যাচ্ছে, মেয়েদেরকে ভাগিয়ে নিয়ে যাচ্ছে। সেই জিনিসটাকে যেখানে হিন্দু সম্প্রদায় অনেক চেষ্টা করছে যে কোনোভাবে হিন্দু সমাজের মেয়েদেরকে ঘরে রাখা, তাদেরকে এই থেকে প্রলোভন থেকে, ফুসলানো থেকে, তাদের এই থেকে নিজেদের ঘরের মেয়েকে রক্ষা করা, সেইখানে আমাদের সমাজের পূজা উদযাপনের নাম দিয়ে এই সমস্ত বেয়াদব, এই সমস্ত গাদ্দার যে হিন্দু সমাজের খারাপ চরিত্রের লোকগুলা, তারা তাদেরকে উস্কানি দিয়ে আরো যাতে আমাদের মেয়েগুলো তাদের হাত ধরে বেশি করে দেয়, এই ধরনের একটা পরিবেশ তারা তৈরি করছে। অর্থাৎ পূজা উদযাপন পরিষদ হিন্দু সমাজের হিন্দু নাম, একটা ধর্মীয় নাম দিয়ে তারা হিন্দু সমাজের ভিতর থেকে এবং বাইরে থেকে ক্ষতির চরমভাবে ক্ষতি করতেছে। এবং শুধু এই কাজটাই না, এই বিভিন্ন সময় দুর্গা পূজার সময় যে তাদের কাছে এই চাল বন্টনের দায়িত্ব দেয় এসির থেকে সরকার এবং জেলা পরিষদ থেকে, এই চালগুলো প্রত্যেকটি পূজা মণ্ডপ থেকে, এই পূজার থেকে চাল নিয়ে তারা খায়। তারা এখান থেকে প্রত্যেক পূজার থেকে একটা অংশ তারা কেটে রেখে দেয়। কত খারাপ হইলে মানুষ পূজা হলেও অনুদান দেয়, পূজার থেকে আরো মানুষ পয়সা দেয়, আর এরা পূজার টাকা, সেই পূজার টাকা এরা তুলে নিয়ে খায়। কতটা খারাপ চরিত্র, কত এই হলে ধর্ম বিরোধী হলে এই কাজগুলো তারা করতে পারে। এইটা নিয়ে আমরা দেখেছি আমাদের বালিয়াকান্দিতে এইরকম তার বিরুদ্ধে অভিযোগ হয়ে গেছে, মামলা মোকদ্দমা হয়ে গেছে। আমরা দেখেছি সেখানে পূজার টাকা নিয়ে তারা খেয়ে ফেলেছে। কিছুদিন আগে দেখলাম যে সেই ফরিদপুরে পূজা উদযাপন পরিষদ, তারা ওই রকম এই সময় ভাগাভাগি নিয়ে সেইখানে মারামারি হয়েছে। আপনার পত্রিকায় পূজা উদযাপন পরিষদের বিরুদ্ধে একটা আপনার সার্চ দেন, আপনি দেখবেন অন্তত শতাধিক অভিযোগ তাদের মধ্যে পাবেন সেই ফরিদপুরের ওই রকম ঘটনা। এরপরে আমরা দেখেছি কুলাউড়াতে ওই রকম পূজা উদযাপন পরিষদ সেই মন্দিরের টাকা খেয়ে ফেলে। বিভিন্ন জায়গাতে ঢাকায় আমরা দেখেছি পূজা উদযাপন পরিষদ সেই মন্দিরের পুরোহিতদের কাছ থেকে চাঁদা নিয়ে খায়। এই ধরনের আমরা নগরকান্দায় এরকম একটা ঘটনা দেখেছি, চকরিয়া এরকম ঘটনা দেখেছি, নরসিংদী পূজা উদযাপন পরিষদের বিরুদ্ধে এরকম অভিযোগ। প্রত্যেকটি জায়গা এইগুলো হচ্ছেন বাইরের থেকে মনে হয় পূজা উদযাপন পরিষদের সদস্যরা অত্যন্ত ধার্মিক মানুষ, কিন্তু সমাজের সবচাইতে সমাজ বিরোধী লোকগুলো, যেগুলো সমাজের অনাচার, সমাজকে এই হিন্দু সমাজকে বিক্রি করে, হিন্দুদের পূজা পার্বণ মঠ মন্দিরের টাকা বিক্রি করে, আর হচ্ছে কিভাবে দালালি চাটুকারিতা চামচামি করে সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে যায়, শুধুমাত্র এই কাজগুলো করে। দবিরুল ইসলাম একটা বিপদে পড়ছে, সঙ্গে সঙ্গে এখানকার রমেন মন্ডল চলে গেছে এখানে। আমাদের এর মধ্যে একজন বিশ্বস্ত সূত্রে একজন বলছে বড় অঙ্কের একটা টাকা নিয়ে তার পক্ষে ওইখানে গীত গাইতে গেছে। ঠিক একইভাবে দেখেন এই কক্সবাজারের ক্ষেত্রে আপনার নিশ্চিত যে ওইখানে ওই নেতাদের যেহেতু তারা ধরা খেয়ে গেছে, এটা নিয়ে দেশে বিদেশে ব্যাপকভাবে প্রচার হয়ে গেছে, ওই কমিটির কাছ থেকে বড় অঙ্কের পিছন থেকে একটা উৎকোচ নিয়ে আজকে হিন্দু সম্প্রদায়ের মানুষ, যেখানে তাদের উচিত ছিল, সবার আগে তাদের উচিত ছিল এইটার ব্যাখ্যা দাবি করা এবং সবার আগে উচিত ছিল এইটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তারা কিন্তু সেইটা রুখে তো দাঁড়াই নেই, বরং হিন্দু সমাজের লোক যারা নিজের ধর্ম বাঁচাতে চান, সেই কারণেই আজকে আমি একেবারে সংক্ষিপ্ত ভাবে যে জিনিসটা বলতে চাই, পূজা উদযাপন পরিষদের এই গর্হিত অপরাধ, এই অপরাধের অবশ্যই তাকে বুলবুল তালুকদারের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। যদি তারা, আমরা 3 দিনের আলটিমেটাম দিলাম, 3 দিনের মধ্যে যদি পূজা উদযাপন পরিষদ ওই বুলবুল তালুকদারের কাছে ক্ষমা না চায় এবং যদি তারা এইখানে সমস্ত হিন্দু সম্প্রদায়ের কাছে তাদের এই পাপের মার্জনা না চায়, তাহলে আগামীতে সারা বাংলাদেশে পূজা উদযাপন পরিষদের যে আছে তাদের বিরুদ্ধে বয়কটের ডাক হবে এবং বিক্ষোভ সমাবেশ হবে। এর মধ্যে আইনগত কি কি ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থাগুলো আমরা খতিয়ে দেখছি। আমরা মনে করি যে হিন্দু সমাজ রক্ষা করার জন্য এই হিন্দু মহাজোট সহ আরো অন্যান্য যে সমস্ত সংগঠন কাজ করছে, আমরা আহ্বান জানাবো এই পূজা উদযাপন পরিষদের মধ্যে অনেক ধার্মিক লোক আছে, অনেক সৎ লোক আছে, অনেক আদর্শ লোক আছে, তারা এই দালাল, এই চাটুকার, এই সমাজ বিরোধী, ধর্ম বিরোধী সংগঠন থেকে তারা যেন অবিলম্বে পদত্যাগ করে
এই মানে পাপের সংগঠন থেকে মানুষ যেন বেরিয়ে আসে। কারণ এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকলে মান মর্যাদা থাকবে না, ধর্ম থাকবে না, সমাজ। এর আগে আমরা দেখছিলাম যে সেন্ট্রাল মানে পূজা উদযাপন পরিষদের এক সভাপতি, তার মেয়ে মুসলমানের হাত ধরে চলে যায়। তার মানে কি ধরনের এদের বাড়িতে নাই ধর্মীয় চর্চা, নিজেরা কোনো ধর্ম চর্চার মধ্যে, কৃষ্টি কালচারের মধ্যে চলে না, নিজেরা মানুষের মধ্যে ধর্ম শিক্ষা দেয় না, নিজেরা সবসময় চাটুকারিতা, চামচামি, দালালি, এহেন অপরাধমূলক কাজ নেই যেগুলো তারা করে না। এবং আজকে আমরা কক্সবাজারের ক্ষেত্রে সেই জিনিসটা দেখেছি। এবং কক্সবাজারের আমরা কক্সবাজারের আপামর হিন্দু জনসাধারণকে এইটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি, রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আমরা চাই যে কক্সবাজারের যে সমস্ত মানে হিন্দু সম্প্রদায়ের লোকজন ওইখানে ওই আপ্যায়ন, যারা ওখানে এই নিমন্ত্রিত হয়ে গিয়েছিল, সেই লোকগুলো ঐক্যবদ্ধভাবে ঝাঁটা নিয়ে এই সমস্ত পূজা উদযাপন পরিষদের নেতৃত্বের বাড়িতে গিয়ে তাদের ঝাঁটা পিটা করা উচিত, তাদের এই সমস্ত এই বেয়াদবি কর্মকাণ্ডের জন্য। আমরা সমস্ত চট্টগ্রামবাসী, সমস্ত কক্সবাজারবাসীকে আহ্বান জানাচ্ছি, অবিলম্বে আপনারা এই সমস্ত শয়তান লোকদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। হিন্দু ধর্ম, হিন্দু সমাজ, হিন্দু কৃষ্টি কালচার ঐতিহ্যকে রক্ষা করতে হবে। একই সঙ্গে যারা হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা অসাম্প্রদায়িক লোক আছে, আমরা তাদের কাছে একটা আহ্বান জানাবো, যে অনুষ্ঠানে হিন্দু বা মুসলিম একসঙ্গে আপ্যায়নের ব্যবস্থা থাকবে, আমরা আহ্বান জানাবো আপনাদেরকে যে ওই অনুষ্ঠানগুলোতে অসাম্প্রদায়িক খাবার, অসাম্প্রদায়িক আচরণ, অসাম্প্রদায়িক যে চর্চা, সংস্কৃতি, সেই জিনিসগুলো তুলে ধরবেন, সেই জিনিসগুলো ব্যবস্থা করবেন। আমরা ওখানে শুয়োরের মাংস চাই না, আমরা ওখানে গরুর মাংস চাই না। গরুর মাংস, শুয়োরের মাংস ছাড়াও উভয় সম্প্রদায়ের যেগুলো সবার জন্য সমান প্রযুক্ত এমন খাদ্যদ্রব্য আছে। একদিন মানুষ গরু না খাইলে মানুষ ওখানে বাঁচবে না, একদিন শুয়োরের মাংস না খাইলে মানুষ বাঁচে না, মরবে না। অতএব আমরা চাইবো যে যেখানে যদি কোনো স্কুলে কিংবা কোনো কলেজে কিংবা কোনো অনুষ্ঠানে যদি অসাম্প্রদায়িক কোনো থাকে, যেখানে হিন্দু মুসলিম মিলিতভাবে থাকে, সেখানে অবশ্যই সেখানে অসাম্প্রদায়িকতার মনোমানসিকতা পোষণ করতে হবে। খালি মুখে বললে চলবে না যে আমরা অসাম্প্রদায়িক, আমরা হাজার বছরের সম্প্রীতি, আমরা এ পর্যন্ত আপনাদের মুখ দিয়ে মানে অনেক বহু কথা শুনেছি, কিন্তু বাস্তবে কোনো অসাম্প্রদায়িকের আমরা পাইনি। প্রত্যেকটি জায়গায়, শুধু এই গরুর ক্ষেত্রে আজকে না, প্রত্যেকটি জায়গায় আপনার ইচ্ছাকৃত ভাবে আমি ওই যে কক্সবাজার যে কমিটি, সেই কমিটির বিরুদ্ধে আমি অভিযোগ করছি যে আপনারা মুখে সারাদিন ধরে অসাম্প্রদায়িকতার মুখে ফেনার দোকান, কিন্তু আপনারা আপনাদের প্রতিটি কাজে কর্মে, চিন্তা চেতনে, মননে কোনোদিন এই সমস্ত অসাম্প্রদায়িক চেতনা লালন করেন না। যদি তাই করতেন, তাহলে যেখানে হিন্দু মুসলিম একটা কলেজের ছাত্রছাত্রী হিন্দু মুসলিম উভয় থাকে, সেখানে অবশ্যই এখানে খাসি করতে পারতেন, এখানে মুরগি করতে পারতেন, এখানে সবজি করতে পারতেন, যেটা সবাই খায়, সেই জিনিসগুলো করতে পারতেন। আমরা মনে করি আপনার ইচ্ছাকৃত ভাবে এই হিন্দু সমাজকে হেয় করে এই দেশে যাতে হিন্দু সম্প্রদায়ের বাসটাকে মানে কঠিনতর করার যে সমস্ত কাজ করা যায়, ইচ্ছাকৃত ভাবে যাতে এই দেশ থেকে হিন্দুদের বিতাড়িত করা যায়, এখন উদ্দেশ্যমূলক ভাবে এই কাজগুলো আপনারা করেছেন, যে কারণে আপনারা নিজেরা এটার ক্ষমা না আছে কিংবা বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে পূজা উদযাপন পরিষদকে লেলিয়ে দিয়েছেন। এটা এক ধরনের বড় ধরনের অপরাধ। একবার অপরাধ করেছেন খাওয়াইয়ে, মানে মানুষকে এই সমস্ত মানে অখাদ্য মানে খাওয়ানোর চেষ্টা করেছেন অথবা পরিবেশন করেছেন। দ্বিতীয়বার আপনারা পূজা উদযাপন পরিষদকে দিয়ে মানে আর এক হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করার যে কাজগুলো করেছেন, এটা ওই কক্সবাজার যে কমিটি, কলেজ কমিটি, পরিচালনা কমিটি, যারা এই ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, তারা এই গরিত অপরাধ, দুটো গরিত অপরাধ করেছেন। আপনাদের অবিলম্বে, আপনাদেরও উচিত হয় এইটার অবিলম্বে ব্যাখ্যা দেন, নাহলে এইটার জন্য চট্টগ্রাম সমস্ত হিন্দু সম্প্রদায়ের কাছে আপনারা ক্ষমা চাইবেন। এটা হচ্ছে সর্বশেষ বক্তব্য। আজকে যদি এই জিনিসগুলো না করেন, তাহলে আগামীতে আরো কি কি ব্যবস্থা নেওয়া দরকার, আমরা সেই জিনিসগুলো নিয়ে আমাদের আরো যে সমস্ত বড় বড় আইনজীবী আছে সেগুলো নিয়ে আমরা বসবো এবং এইটার একটা ব্যবস্থা আমরা গ্রহণ করবো।